আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। রিসেন্ট ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো পুরো ভিডিওটা দেখবেন। ইনশাআল্লাহ আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। তো এই যে ফুলের গাছগুলো তো অনেক ধুলা পড়েছে, যেটা হচ্ছে অনেকদিন আমার এই ফুলগুলো পরিষ্কার করা হয় নাই। তো হচ্ছে ভাবছিলাম পরিষ্কার করব, যেহেতু অনেকগুলো ফুলই আছে আর এগুলো হচ্ছে খুবই হচ্ছে ধুলাবালি পড়েছে। তো এগুলো তো অনেকদিন পর পর পরিষ্কার করা হয়, আসলে পরিষ্কার রাখা খুবই কঠিন। আর এই গাছটাও ভেঙে গেছে, যেখানে টেপ মারা আছে, তো অনেকদিন আগে তো ফুলগুলো নষ্ট হয়ে গেছে। তো ওটা হচ্ছে টেপ টেপ মেরে তো এভাবে রেখে দিয়েছে। আসলে গ্রামের মানুষ তো কোনো জিনিস আসলে ফেলতে খুবই কষ্ট হয়, ফেলতে ইচ্ছে করে না। তো সেটা যদি মেরামত করে কিছুদিন রাখা হয় তো সেটা করারই চেষ্টা করি। তো তারপর হচ্ছে আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি একটু রান্না বান্না করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিও আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যখন আপনারা আমার ভিডিওতে লাইক দেন তখন আসলে ভিডিও বানানোর উৎসাহ অনেক বেড়ে যায়। আর হচ্ছে যখন কোনো লাইক আসে না তখন আসলে মনটাও ভেঙে যায়। তো আপনারা যদি এভাবে আমাকে সহযোগিতা করেন, আমার সাথে থাকেন, তাহলে আমি কোনো কিছু করতে পারবো। আর আমার হচ্ছে ভিডিও বানানোর আগ্রহটাও বেড়ে যাবে। তো এদিকে হচ্ছে আমি ঝাড়ু দিয়ে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে রান্না করার উদ্দেশ্যে। তো আমার হচ্ছে আসলে সেরকম হচ্ছে পানি নেওয়ার কলস নাই, যেহেতু হচ্ছে পানি গরম হয়ে যায় এই কারণে আমি টিনের কোনো কলস কিনে নাই। তো মাটির যে কলসটা আছে সেটা আসলে এখন অতিরিক্ত গরম থাকার কারণে ওটা আমি ঘরে রেখে দিয়েছি। যেহেতু হচ্ছে এখন গরমের সময় পানিও পাওয়া লাগে বেশি, আর বারবার পানি ভরে রাখলে আসলে জগে গরম হয়ে যায়। এই কারণে ওটা আমি ঘরে রেখেছি। আর হচ্ছে এই গামলাটাতে করে হচ্ছে আমি এর পানি নিয়ে রান্না করি। আর এখানে যে গাছগুলো দেখলাম, এখানে হচ্ছে আমি একদিন হচ্ছে করলা নিয়ে এসে ভাজি করছিলাম। তো ওইটার হচ্ছে বীজ ছিল, তো সেটাই আমি এখানে ফেলছিলাম। ওর থেকে হচ্ছে গাছ বেড়েছে, মিষ্টি কুমড়োর গাছ। আর হচ্ছে কিছু ফুলের গাছ এখানে আছে। এদিকে হচ্ছে আমি কুলাই জালটাও ধরে দিয়েছি, তো আমি ডাল রান্না করব। তো এখানে হচ্ছে আমি ডালের পানিও দিয়ে দিয়েছি। আর হচ্ছে ওই হাঁড়িতে হচ্ছে পানি দিয়ে দিয়েছি ফোটার জন্য। আর একটু অল্প একটু পানি আমি গরম করে নিচ্ছি, এটার মধ্যে ডালটা সিদ্ধ করে দিব। আর হচ্ছে তারপর হচ্ছে আমি ভাত রান্না করবো। আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়ো নিয়ে আসছিলাম রাত্রে, তো মিষ্টি কুমড়োটাও হচ্ছে কেটে নেবো। এটা হচ্ছে আমি ঘন্ট করবো। তো প্রত্যেকটা রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব। তো আমার হচ্ছে রান্না বান্না প্লাস কাজ যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে যেহেতু হচ্ছে বাড়িতে মেহমান এসছে, তো এই কারণে আমি হচ্ছে রান্নাঘরের পাশটা দিচ্ছি। তো চারপাশের অনেক নয়েজ হচ্ছে, তো আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে হচ্ছে আমার এই যে মিষ্টি কুমড়োটাও কাটা চলছে। আর এখানে হচ্ছে আমার ডালটাও সিদ্ধ প্রায় হয়ে যাচ্ছে। আর ওই হাঁড়িতে হচ্ছে পানিও সিদ্ধ দিয়ে দিয়েছি। তো হচ্ছে যেহেতু এখন খুবই গরম পড়ছে, তো এই কারণে হচ্ছে আমি খুবই সকাল সকালই হচ্ছে রান্না বান্না সেরে নিই। সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে নামাজ পড়ে তারপরে হচ্ছে আমি রান্না করার উদ্দেশ্যে চলে আসি, যেহেতু চুলায় রান্না করি। আর হচ্ছে এটা হচ্ছে আমার রুমের থেকে রান্নাঘরটা বেশ কিছু দূরে। তো হচ্ছে উঠানে যে পরিমাণ রোদ গরম, আর হচ্ছে এভাবে রান্না করতে আসলে খুবই সমস্যা হয়। এই কারণে হচ্ছে আমি খুবই সকাল সকাল রান্নাটা সেরে ফেলি। আসলে সকালের দিকে একটু ঠান্ডা থাকে, তখন রান্না করতে বেশি একটা কষ্ট হয় না। আর যখন হচ্ছে একটু বেলা হয়ে যায়, রোদ আসলে যত বেলা হয় তত রোদের তাপ বেশি হয়। এই কারণে আসলে তখন হচ্ছে খুবই সমস্যা হয়। এই কারণে আমি চেষ্টা করি যত সকাল সকাল পারি রান্নাটা সেরে নিতে। এদিকে হচ্ছে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে ডালটা আমি খুব ভালোভাবে হচ্ছে করে নিচ্ছি, মিহি করে নিচ্ছি। তো এটা হচ্ছে ঘন্ট করা হয়ে গেলে তারপর আমি হচ্ছে এর মধ্যে পানিটা দিয়ে দিব। তো হচ্ছে যেহেতু আমরা গ্রামের সাধারণ মানুষ, তো আমাদের কাজকর্ম খুবই সাধারণ। আমরা আসলে প্রতিদিনে একই
ভিডিও শেয়ার করছি সেটা হয়তো আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে, কিন্তু কোনো কিছু করার নাই। যেহেতু গ্রামে আমরা বাহিরে আসলে সেরকম যাইও না, আর হচ্ছে যেতেও পারি না। আর যেহেতু হচ্ছে গ্রামে এর মানুষ হচ্ছে যদি বাহিরে যেরকম ভিডিও করি তাহলে এক একজন এক এক ধরনের কথা বলে, তো এই কারণে আসলে বাহিরে ওইভাবে ভিডিও করাও হয় না। আর হচ্ছে মেন কথা কে কি বললো সেটা আসলে দেখার বিষয় না, কিন্তু আমার নিজের কাছে খুবই লজ্জা লাগে, এই কারণে আসলে আমি বাহিরে ওইভাবে হচ্ছে ক্যামেরা নিয়ে যায় না। তো এখানে হচ্ছে আমার ডালটা হয়ে গেছে, এখন তেল দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি মিষ্টি কুমড়োটা হচ্ছে ঘন্ট করে নিব। তো এখানে আমার হচ্ছে মিষ্টি কুমড়োটা ওইদিকে সিদ্ধ হয়ে গেছে। তো যেহেতু হচ্ছে রান্না করতে করতে একজন কল দিয়েছিল, তো আমি হচ্ছে ফোনটা দিয়ে আসছিলাম ওকে দোকানে, তো দোকানের কাজের জন্য দিয়েছিল। তো এটা হচ্ছে আমি এই কারণে হচ্ছে একটু ইয়ে হয়ে গেছে। আর ওই যে ওই পাশের হাঁড়িতে আমার হচ্ছে ভাতটাও ফুটছে, ভাতটাও হয়ে যাচ্ছে। তো এখানে মিষ্টি কুমড়োটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন এটা তো আমি তেল দিয়ে নিব। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর একটু জিরা দিয়ে তেল দিয়ে নিলাম। এখন এটা তেল দিয়ে নামিয়ে তারপর হচ্ছে আমি এদিকে হচ্ছে মাছ মাখিয়ে রেখেছি। যেহেতু হচ্ছে আমার মেয়ে আর মেয়ের আব্বুরা হচ্ছে পাঙ্গাস মাছ খেতে বেশি পছন্দ করে, তো ওদের জন্য সে পাঙ্গাস মাছ নেওয়া। তো মাছটা আমি মাখিয়ে রেখেছি, তো এটা নামানো হয়ে গেলাম, ওটাও হচ্ছে ভুনা করে নিব। তো এখানে হচ্ছে পাঙ্গাস মাছের জন্য আমি মশলাটা কষিয়ে নিলাম। তো এখানে যতটুকু যে পরিমাণ যা দেওয়ার সবগুলো আমি দিয়ে নিয়েছি, আর হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে। এখন যে মাছগুলো আমি ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। পাঙ্গাস মাছ এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে আসলে এর স্বাদটা খুবই হচ্ছে ভালো লাগে, অনেক মজা লাগে। আমরা হচ্ছে এভাবেই রান্না করতে বেশি পছন্দ করি, আর হচ্ছে ওরাও এভাবে খেতে বেশি পছন্দ করে। আমি যখন পাঙ্গাস মাছ রান্না করি তখন আমি এভাবেই করি। এটা হচ্ছে রান্না বান্না করার পর যখন আমি বাইরে ঝাড়ু দিতে গেছিলাম, তখন হচ্ছে বাইরে যখন ঝাড়ু দিচ্ছিলাম তখন দেখলাম যে হচ্ছে আমার আব্বারা চলে এসেছে, আপুরা। তো ওরা এসেছে, আমি ভাবলাম যে তখন হচ্ছে ওরা আমাদের বাড়িতে কী কিনে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আসলে সেটা হয়ে ওঠেনি। কারণ হচ্ছে যে গাড়িতে আসছিল ওই গাড়িওয়ালাকে খেতে দেবে, এই কারণে তাড়াহুড়া করে সব কিছু হচ্ছে খেতে দিয়ে দিয়েছে। তো সেটা হচ্ছে ভাঙা হয়ে গেছে, এই কারণে আর কি দেখাতে পারলাম না। আর এই যে 1 বছরের রসুন পেঁয়াজও নিয়ে এসেছে, প্লাস হচ্ছে অনেক জিনিস নিয়ে এসেছে, সেগুলো আসলে দেখানো হয় না। যেহেতু পার্সোনাল ফোন না থাকলে আসলে কোনো কিছুই হয় না। তো এখানে যে রসুন পেঁয়াজগুলো নিয়ে আসছিলো সেগুলোই আমি কেটে রাখছি, যাতে হচ্ছে 1 বছর পাওয়া যায়। তো আজকের মতো এখানে বিদায় নেব, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।